বগুড়ায় মাহফিল আছে, দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা। এরা দুইজন তখন ভাই ভাই ছিল, দাওয়াত করে নিয়ে গেছে। তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ। আমি মারবার মনে কথা, আমি হলাম মানুষ, বাঘ হলাম কি করে? তারপরে ওরা বলতো সাতক্ষীরার বাঘ। তো এক আলোচনা চলছে বগুড়ায়, তা আলোচনা করতে করতে 10টায় উঠেছি, 12টায় শেষ করবো। 12টা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই, সব চলে গেছে ভাই। আছে শুধু পুলিশ, সবগুলো পুলিশ, একটাও কমিটির লোক নেই, বিএনপিও নেই, জামাতও নেই, শিবিরও নেই, ছাত্র দলও নেই। তাই মাইকালা ডেকে বললাম খবর কি? কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে, আমিও চলে যেতাম, তা মাইকটা তুই যাইতে পারতিস না। তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন, আমি আসি হুজুর, আমি এখনো। তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবেই, কোরআন শরীফ সামনে, আমি কোরআন শরীফের হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই। এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো, কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি, দারোগা, পুলিশের 17 জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আছে। ডাইনে বামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সব হাজির। আপনার আজকে মনে হয় বাঁচানো যাবে না, তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন, আমরা দূরে আছি, আমরা নিকটে যাত পাচ্ছি না, নিকটে গেলেই গ্রেপ্তার। তো আমি ঘড়িতে দেখি তখন আর 15 মিনিট বাকি আছে। তো আমি চিন্তা করলাম আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না। তবে এই 15 মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে। এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই, ভাষা যা ছিল তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম ওয়াজ যে করলাম। করার পরে আর 5 মিনিট বাকি আছে, সেই সময় আর একটা চিঠি আসলো, চিঠিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির, শিবিরের এবং ছাত্র দলের লোক সব হাজির, হাতে লাঠি নিছি, আর পিছনে দ্বিতীয় বক্তা আছে, আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন, যেভাবে হোক আপনার বের করে নিয়ে যাবো আমরা। তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই, যে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আমি পিছন দিক তাকাই দেখি সিয়ারের দ্বিতীয় বক্তা বসে আছে। তো আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, উদু ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা, একটু হিকমত অবলম্বন করতে হবে। ডাইন সাইডে ওসি, হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন? ওসি বলতে ভালো, কোরআন শরীফ এই বলতেছে ভালো। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই দুপসাসিয়া, ওই বগুড়া জেলার একটা থানার নাম হইল দুপসাসিয়া। দুপসাসিয়া। ভাই আপনার মা বাবা আছে? মা নেই, বাবা আছে। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই, ও আমার রব, যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ, সেই মায়ের চাইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু। এই ওসি আছে বলে 50,000 মানুষ লোক আর শুনতেছে। আল্লাহ ওসির মারে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমি আগেই বলেছি দৌড় মারার অভ্যাস আছে, তাই বলতেছি ভাই। এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই? এমন কোনো সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন? এমন কোনো সন্তান আছে? ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন। তো ওসি ছেড়ে দিলাম, দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই, ওনার নাম রাকিব। রাকিব ভাই বাড়ি কোথায়? হুজুর নাটোর। বাপ মা আছে? হুজুর মাও নাই, বাপও নাই। আল্লাহ, রাকিব দারোগা ভাই মাও নাই, বাপও নাই। আল্লাহ রাকিবের বাপ মারে তুমি 7টা আসমানের জমিনের, আসমান জমিনের ভিতরে 7টা জান্নাতের মালিক বানাইয়া দাও। জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে, রাকিবের মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ। রাকিব বলতে আমি। তাহলে ওসি আর দারোগা কিছু নরম হইল না ভাই। পিছনে আছে পুলিশ, পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা। আমি ওর এখানে হাত দিয়ে বললাম চালান আমি আছি। এবার আমি মোনাজাত শুরু করলাম। মোনাজাত শুরু করবো তার আগে বলতেছি ভাই, চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করি মোনাজাত দুটো এক হয় না। আজকে আমরা সবাই চোখ বন্ধ করে মোনাজাত করব। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতওয়াজ্জা হয়, আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না। আমি মুসাফির, 50,000 মানুষ, কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে, সবাই চোখ বন্ধ। ওসির দিক তাকাই দেখি চোখ বন্ধ করিস, দারোগার দিক তাকাই দেখি উনিও চোখ বন্ধ করিস। এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মারতে হবে, তাছাড়া ওরা আমার বাঁচাই রাখবে না। তুই এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা এক আলিফ টান, কিন্তু সেদিন যে বাঁচার তাগিদি কয় আলিফ টেনেছিলাম রে ভাই, একমাত্র আল্লাহই জানে। আনফুসানা, দ্বিতীয় বক্তার হাত ধরে টানতিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আনফুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা সিয়ারে
আমি ওই ভাত দিয়ে বেরিয়ে গেছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করে সাংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওসি কয় আমিন, দারোগা কয় আমিন, পুলিশ কয় আমিন, আমলিক কয় আমিন, ছাত্রলীগ কয় আমিন, পাইখানা লীগ কয় আমিন। আমি চলে গেলাম। মোনাজাত হইল 15 মিনিট, 7 মিনিট আরবিতে, 8 মিনিট বাংলায়। মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওসি ধরিয়েছে ডাইন হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। এ হুজুর বাড়ি কোথায়? এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এ কি ওয়াজ হইল? প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন। আপনি কি মানুষ না অন্য কিছু? চলেন, এসপি সাহেব আপনার সালাম দিয়েছে। দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি? কারে ধমকাচ্ছেন? তো বলছে আপনার ওয়াজ করতে নিয়ে এসে কোরআন হাদিসের কথা বলবেন, এসব কথা বলার কি দরকার? ভাই সে কি আমি নাই, সে তো সাতক্ষীরার হুজুর। তো বলছে আপনি কোন জায়গা? বলছে আমি তো এই বগুড়া। বলছে আপনি প্রধান বক্তা না? কয় না, সন্ধ্যাকে দিন এদের কাছে আমি প্রধান বক্তা কিনা। তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগের লোকের কাছে, ইনি কোন লোক? তো বলছে স্যার উনি দ্বিতীয় বক্তা। তো সে প্রধান বক্তা কই? কয় স্যার রব্বানা জলাম না আংকুসা না বলে ওই আপনার পায়ে দিয়ে চলে গেল। স্যার চলে গিয়ে ওই পিছনে ছেলেরা ছিল, সে ঘাড়ে করে কোন গাড়িতে তুলে দিচ্ছে, সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে। তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি, ওসি সাহেব এবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে, এসপি সাহেবের ফোন ধরে বলছে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এ লোকে ধরা যাবে না। তো বলতেছে কেন? কয় স্যারে মানুষ নাই, এ জেন স্যার। তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে? কয় স্যার নিজের চোখে দেখলাম মোনাজাত শুরু করলো। মোনাজাত শেষ করে দেখি চেয়ার আছে, মাইক আছে, সব আছে, যে হুজুর নাই আর এক হুজুর। আরে এ কি মানুষ স্যার? সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। তাহলে সেই দিন, আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম, সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল। বলেন বলেন বলেন, সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল। সেই কষ্টের মোকাবেলা করে ওই